12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি লুকমান হাকিমকে জ্ঞান দান করেছি, হিকমা দিয়েছি, এবং লুকমান হাকিমকে বলেছি ওয়া মান ইয়াশকুর, তুমি তোমার হিকমতের শুকরিয়া আদায় করো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি তার মালিকের মনিবের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আপনি যদি আমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেই। যেরকম সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে না শুকরগুজারি করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করি। জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, লুকমান হাকিমকে জ্ঞান দেওয়ার পরে, হিকমা দেওয়ার পরে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো, আল্লাহ তাআলার দরবারে সে নত হলো, মাথা নত করলো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। আল্লাহ তাআলা বলেন এই লুকমান হাকিম শুধু নিজের শুকরিয়া আদায় করে শেষ করে নাই, তার সন্তানদেরকেও তিনি আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হওয়ার জন্য যে কোয়ালিটি, যেই গুণগুলো অর্জন করা দরকার, তার সন্তানদেরকেও তিনি সেই উপদেশ, সেই নসিহতগুলা তিনি তার সন্তানদেরকেও করেছেন। আল্লাহ তাআলার কাছে লুকমান হাকিমের উপদেশগুলা, তার সন্তানের প্রতি যে উপদেশ, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়ে গেছে, এতটাই গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত বাবা হবে, সন্তানের বাবা যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমের উপদেশগুলা কোট করে রাখলাম। কোরআনের মধ্যে তার নামে সূরা দিয়ে দিলাম, তার সন্তানের প্রতি যে উপদেশগুলো ছিল সেই উপদেশগুলো আমি আল্লাহ তাআলা উল্লেখ করে দিলাম, যেন কিয়ামত পর্যন্ত যারা সন্তানের বাবা যারা হবে তারাও যেন লুকমান হাকিমের মতো সন্তানদেরকে উপদেশ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন লুকমান হাকিমের সন্তানের প্রতি যে উপদেশগুলা, আমি তাফসীর ইবনে কাসির থেকে এক এক করে 10টা উপদেশ পয়েন্ট আকারে বলার জন্য চেষ্টা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। লুকমান হাকিমের সন্তানকে উদ্দেশ্য করে 1 নম্বর উপদেশ আমি সামারাইজ করে শর্টকাট বলতেছি। লুকমান হাকিম তার সন্তানকে পাশে বসাইয়া, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে লুকমান হাকিম অনেকগুলা সরিষার দানা একটা ব্যাগের মধ্যে নিয়েছেন আর সন্তানকে পাশে বসাইছেন, সন্তান বসো। লুকমান হাকিম ওই সরিষার দানার থেকে একটি করে সরিষার দানা ব্যাগ থেকে উঠায় বের করে আর সন্তানকে একটা করে উপদেশ, একটা করে নসিহত দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হিসাব করেন যে কি পরিমাণ, অনেকগুলা সরিষা নিয়েছে ব্যাগের মধ্যে, আর একটা করে সরিষা ওই জায়গা থেকে সরায় আর সন্তানকে একটা করে নসিহত করে একটা করে উপদেশ দেয়। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিম সর্বপ্রথম 1 নম্বর যে উপদেশ, যেই নসিহত সন্তানকে করেছেন, আল্লাহর ভাষায় লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বললেন, হে প্রিয় সন্তান, হে প্রিয় বৎস, খুব খেয়াল করবেন সন্তানকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি কত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন। হে প্রিয় বৎস, আদরের সন্তান, কলিজার টুকরা, বাবা, সোনা, এত সুন্দর করে তুমি সন্তানকে ডাক দিয়েছেন, সন্তান না শুনে পারে না। আজকাল তো দেখা যায় অনেক বাবা তার সন্তানকে যখন উপদেশ দেয়, কথা বলে, শুধু ধমকের উপরে রাখে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ধমক দিয়ে গর্জিয়াস মেজাজ দিয়ে উপদেশ দিলে
কোনো কাজ হবে না। লোকমানে হাকিমের উপদেশটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়ে গেছে, তিনি ডাক দিয়েছেন, হে প্রিয় বৎস, হে প্রাণের সন্তান, হে প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম, বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের এই উপদেশ আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে। কারণ শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরক ব্যতীত আমি ইচ্ছা করলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু শিরক যদি কেউ করে, আমি আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে সাহায্য কামনা করে, এর নাম হচ্ছে শিরক। এর নাম কি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য কামনা করা, অন্য কারো কাছে রিজিক চাওয়া, সম্মান চাওয়া, সন্তান চাওয়া, আছে না নাই? এগুলো যারা করবে, এগুলোর মাধ্যমে শিরক করবে। আর এই শিরককারী গুনাহ আল্লাহ তাআলা বলেন স্পষ্টভাবে, যদি কোনো ব্যক্তি জিনা করে, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে জিনার গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক যেই ব্যক্তি করবে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কিন্তু বর্তমান দুঃখের বিষয় হলো, বর্তমান মানুষ, মুসলমানদের ভিতরে শিরকের মাত্রা দিন দিন বাড়তে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাজারে গিয়া পিসাবের কাছে বলে একটা সন্তান দে, আছে না নাই? বাবারে বাবা একটা সন্তান দে, আছে না? আমি নিজের চোখে দেখছি, এই বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি, যেই সমস্ত বীর আমি দেখেছি, এরকম অনেক মানুষ সন্তান হয় না, পীরের কাছে গিয়া তারা পায়ের মধ্যে সাজদা করতেছে, চুমা খাইতেছে, ওই দরবারের মধ্যে আগরবাতির যেই ধোয়া ওগুলা নিয়ে মুখে মাখতেছে, আগরবাতির যে ময়লাগুলা ওগুলো নিয়ে পেটের মধ্যে মাখতেছে। আমি নিজে দেখছি। বীরপুর 1 নম্বর একদিন গেছিলাম বেড়ানোর জন্য, দেখার জন্য, আর একদিন গেছিলাম মহাস্থানগর বগুড়া, সিলেটে গেছিলাম একই অবস্থা, ইন্ডিয়াতে গেলাম একই অবস্থা। ইন্ডিয়া আজমিরে গেছি, আজমিরে যাওয়ার পরে দেখি ওই জায়গায় সকালে ফজর নামাজ পড়ার পরে গান বাজনা শুরু হয়ে গেল, আর দলে দলে মানুষ মাজারে গিয়া সেজদা করা শুরু করলো, চুমা খাইতেছে, সেজদা করতেছে, আর হিন্দুদের মতো ফুল নিয়ে যায় যা মাজারের মধ্যে দিতেছে। আমি নিজে চোখে দেখে আসছি। এই যে শিরক, এই শিরকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি অন্য সমস্ত গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য আমরা আমার জীবনে, আপনার জীবনে যা কিছু চাওয়ার আছে, যা কিছু প্রয়োজন আছে, সমস্ত চাওয়া, সমস্ত প্রয়োজনগুলো আমি চাইবো কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে চাইবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলার কাছে চাইলে খুশি হয়, আল্লাহ তাআলার কাছে না চাইলে কেমন বেজার হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোথাও সফরে যাইতেছিলেন, হঠাৎ করে পাহাড়ের মধ্যে একটা পাথরের ভিতরে এক আল্লাহর বান্দা দীর্ঘদিন যাবত বসে বসে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি এই জায়গার মধ্যে কতদিন যাবত বসে বসে ইবাদত করতেছেন? আপনি এই জায়গার মধ্যে কতদিন যাবত ইবাদত বন্দি করতেছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি এই যে পাথরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আমি একাধারে 400 বছর যাবত এই জায়গার মধ্যে বসে বসে আমি আল্লাহ তাআলার গোলামি করতেছি। জোরে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনাকে এই যে 400 বছর আপনি আল্লাহর গোলামি করতেছেন, ইবাদত করতেছেন, আপনার কি খাওয়া লাগে না, পড়া লাগে না? আপনার কি খিদা লাগে না? কিছু খাইতেও মন চায় না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, প্রত্যেক দিন সকাল বেলায় আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার জন্য প্রত্যেক দিন জান্নাত থেকে খাবার পাঠায় দেয়।
আর আমি জান্নাতি খাবার খাই আর আল্লাহ তাআলার ইবাদত করি, জিকির করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আপনার কি কোনো কিছু খাইতে মন চাইছে? তিনি বললেন, হ্যাঁ, এই মুহূর্তে আমার একটু ঠান্ডা পানি খাইতে মন চাইছে। কি? একটু ঠান্ডা পানি খাইতে মন চাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। এটা বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে চলে গেলেন, ঝর্ণার পানি আনার জন্য গেলেন, ঠান্ডা পানি নিয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর বান্দা ওই জায়গায় আর জীবিত নাই, মৃত্যু হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার কুদরতি খেলা আমি বুঝলাম না। কিছুক্ষণ আগেই বান্দাকে দেখে গেলাম, আর তাকে পানি খাওয়ানোর জন্য, পানি আনার জন্য গেলাম, এনেই দেখি তোমার এই বান্দাকে তুমি মৃত্যু দিয়েছো, দুনিয়ার থেকে চলে গেছে। তোমার কুদরতি খেলা আমি বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা, আমার যেই বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 400 বছর পর্যন্ত আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাত থেকে খাবার পাঠাই, আর আমার বান্দা আমার গোলামি করে, আমার এই বান্দা কি আমার কাছে ঠান্ডা পানি চাইতে পারতো না। খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ বলেন, হে মুসা, যেই বান্দাকে আমি 400 বছর যাবত জান্নাতি খাবার খাওয়াইয়া, যাকে আমি পালতেছি, যাকে বাঁচায় রাখছি, আমার ওই বান্দা কি ইচ্ছা করলে আমি আল্লাহর কাছে ঠান্ডা পানি চাইলে আমি আল্লাহকে তাকে খাওয়াইতে পারতাম না। আপনারা কি বলেন, আল্লাহ পারত কিনা? যে আল্লাহ 400 বছর যাবত খাওয়াইতেছে, ওই আল্লাহর কাছে ঠান্ডা পানি চাইলে মনে দিত না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়টা বুঝিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে বলার জন্য বললেন, ও মুসা, আমি যে আল্লাহ তাকে জান্নাতি খাবার খাওয়াইতেছি, আমি আল্লাহ তাকে সব কিছুই আমি আল্লাহ তাকে দিতে পারবো। ওই বান্দা আমার কাছে না চাইয়া তোমার কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ বেজার হয়ে গেছি, আমি আল্লাহ কষ্ট পাইছি। এরে আমার বান্দা, তোরে আমি একাধারে 400 বছর খাওয়াইলাম, কেন তুই ঠান্ডা পানিটা আমার কাছে চাইলি না? এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহকে ছাড়া আমার জীবনের যে কোনো প্রয়োজন অন্য কোনো জায়গায় অন্য কোনো মানুষের কাছে চাই, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনে যা চাবো, যা প্রয়োজন, টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, সব কিছু চাইবো একজন, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহ বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যেই ব্যক্তি আমার কাছে চায় না, আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। তুমি চাও, তুমি চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করে দিব। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিলেন, শিরক করবে না। শিরকের বিপক্ষে হলো তাওহীদ। যা কিছু তোমার জীবনে চাওয়ার দরকার, পাওয়ার দরকার, সব কিছু চাইবা আমার আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলেই তুমি পেয়ে যাবা। সাহাবায়ে কেরামের আমল ছিল এমন, তাদের যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, সাহাবায়ে কেরামের একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়ার পরে তারা 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাতে বলতেন, আল্লাহ, আমার স্যান্ডেল ছিঁড়া গেছে, আমার স্যান্ডেলের ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল! একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়া গেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই জন্য আমাদের এই যে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিশেষ করে এই 3টা দেশের মধ্যে সবচাইতে বেশি শিরকের আকড়া। এই জন্য আমাদের শিরক থেকে বের হয়ে তাওহীদের পক্ষে আসতে হবে। আমার জীবনে যা লাগবে সব কিছু চাইবো আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? এবার আসেন লোকমান হাকিমের 2 নাম্বার উপদেশ। 1 নম্বরে কি শিক্ষা দিলেন বলেন? দিকার কার মুখস্থ হয়েছে? 1 নম্বরে কি শিক্ষা দিলেন বলেন? আল্লাহর সাথে শিরক করা যাবে না।
যা কিছু চাইবো, কার কাছে চাইবো? 2 নম্বরে লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানে হাকিম তার কথাটা এই জায়গার মধ্যে কোট করে বলতেছেন। লুকমানে হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, ও প্রাণের সন্তান, এই দুনিয়ার বুকে তোমার জীবনে তুমি যা কিছু করবা, ইন তাকু মিসকালা হাব্বা, এক যাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করো, এক যাররা পরিমাণ যদি মন্দ কাজ করো, মিন খরদালিন আও ফিস সামাওয়াতি ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ভালো কাজ বা মন্দ কাজ যদি আসমানের ভিতরে গিয়াও যদি করো, জমিনের ভিতরে গিয়াও যদি করো, পাহাড় পর্বতের ভিতরে লুকায়াও যদি করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই এক যাররা পরিমাণ ভালো বা মন্দ কাজ তুমি যা কিছুই করো না করো, আমার আল্লাহ তোমার এটা তোমার সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও तमाम পৃথিবীর মানুষ, তোমার এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে এক যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি আল্লাহ উপস্থিত করে দিব। পক্ষান্তরে তুমি যদি এক যাররা পরিমাণ গুনাহের কাজ করো, আমি আল্লাহ ওইটাও বঞ্চিত করব না, আমি আল্লাহ ওইটাও তোমার সামনে আমি আল্লাহ উপস্থিত করে দিব। লুকমানে হাকিম তার সন্তানকে কি শিক্ষা দিলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, বাবা তার সন্তানকে তাকওয়া শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? তাকওয়া বুঝেন তো, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। সন্তানকে ভয় শিক্ষা দিলেন, তাকওয়া শিক্ষা দিলেন। ও সন্তান, তুমি এটা ভাইবো না যদি তুমি গোপনে গুনাহের কাজ করবা আর আল্লাহ ওটা দেখবে না। তুমি যদি ওই গুনাহের কাজটা পাহাড়ের মধ্যে গর্ত করে ভিতরে ঢুকেও যদি করো, আমার আল্লাহ ওটা দেখে। আপনারা কি বলেন, দেখে কি দেখে না? ওইটা যদি তুমি জমিনের ভিতরে ঢুকেও করো, ওইটাও আমার আল্লাহ দেখে। এই সন্তানকে তাকওয়া শিক্ষা দিলেন। যত বেশি আল্লাহ তাআলা বলেন, তাকওয়া যার অন্তরের মধ্যে যত বেশি হবে, তার জন্য জান্নাতে যাওয়া তত বেশি সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুনিশ্চিত, নিশ্চয়ই ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল মাওয়া মানে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দেব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই জন্য যার অন্তরের মধ্যে যত বেশি ভয় রাখবো, তার সঙ্গে আল্লাহর সঙ্গে তত বেশি বন্ধুত্ব হবে। যেরকম সুবহানাল্লাহ। আর যার অন্তরের মধ্যে বেশি ভয় থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার তত কাছের বন্ধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহর বন্ধু যদি কোনো ব্যক্তি হতে পারে, তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো, আমি মুখে বললে হবে না, দলিল দেওয়া লাগবে। দলিল শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তারা কোনো টেনশন যুক্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আমরা সকলেই আল্লাহর বন্ধু হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বারই বললেন, সন্তান আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তর রাখবা, আল্লাহকে ভয় করবা, তোমার জীবনে যা কিছুই করবা একটা কথা স্মরণ রাখবা, আমার আল্লাহ দেখতেছে। কি দেখতেছে? কে দেখতেছে? আমার আল্লাহ দেখতেছে। এই ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখতে পারো, তুমি অতি দ্রুত আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবা। লোকমান হাকিমের 3 নম্বর উপদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাটাও এতটাই পছন্দ করেছেন যে কেমন বাবা আর কেমন সন্তান। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। 3 নম্বরে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও প্রাণের সন্তান, নামাজ কায়েম করবা, সালাত কায়েম করবা। কারণ যেই ব্যক্তি নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানে কি? নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ওই ব্যক্তিকে যাবতীয় অন্যায় গর্হিত কাজ থেকে বাঁচায় রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? সন্তানকে উপদেশ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা লোকমান হাকিমের এই কথাটা এতটাই পছন্দ করেছেন যে সালাত, প্রাণের সন্তান, তুমি যেখানেই থাকো, যা কিছুই করো, সালাত মিস করবা না, নামাজ মিস করবা না। সন্তানকে প্রতিজ্ঞা করাইতেছেন, ওয়াদা করাইতেছেন, সন্তান নামাজ কায়েম করবা, নামাজ নিজেও পড়বা, আর নামাজ কায়েমের জন্য সদা সর্বদা চেষ্টা করবা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা উপস্থিত যারা আছি, যারা সন্তানের বাবা যারা আছি, সন্তানকে নামাজের উপদেশ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকে আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি বড় লোক, আপনি এলাকার সবচাইতে দামি মানুষ, আপনার সন্তানকে আপনি নামাজের নসিহত করলেন না, উপদেশ দিলেন না, কাছে ডাকে নিয়ে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বললেন না। আর এই সন্তান যখন দুনিয়াতে টাকা কামাই করবে, আর ওই টাকা দিয়ে আপনি সুন্দর করে জীবন যাপন করবেন, আপনার আখির গোছাবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই সন্তান নামাজ পড়বে না। ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু হয়ে যায়, শোনেন, খুব খেয়াল করে শোনেন, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন জাহান্নামের মধ্যে যাবে, ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় রব্বুল আলামিন, আজকে আমি একা জাহান্নামের মধ্যে যাব না। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা কেন যাইবা না বলো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, ও মালিক, আমার বাবা দুনিয়াতে আমাকে দুনিয়া শিখাইছিল, নামাজ শিক্ষা দেয় নাই, নামাজের আদেশ করে নাই, নামাজের উপদেশ দেয় নাই। আমি দুনিয়া শিখছিলাম, দুনিয়া কামাই করছি, আর আমার বাবা আমার কামাই খেয়ে নিজের আখির গোছাইছে। সে নামাজ আদায় করছে, হজ করছে, যাকাত দিছে, দান সদ্যা করছে, আর আমি দুনিয়ার পিছনে ছুটছিলাম, নামাজ পড়তে পারি নাই। এই জন্য আমি জাহান্নামে যাইতেছি। আমি একা একা জাহান্নামে যাব না, আমার মা এবং বাবাকে সহ আমি জাহান্নামে যাব। জোরে করে নাউজুবিল্লাহ। পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই জন্য সন্তানের বাবা যারা আছেন, কান খাড়া করে শোনেন, সন্তানকে অবশ্যই আপনাকে বলতে হবে, বাবা নামাজের দিকে আসো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আপনার সাধ্যে যতটুকু কুলায় সর্বোচ্চ আপনার চেষ্টা করতে হবে যেন আপনার সন্তানটা নামাজি হয়, নামাজের দিকে আসে। আর কোনো বাবা যদি তার সন্তানকে নামাজি সন্তান দুনিয়াতে নিজ চোখে দেখে যাইতে পারে,
ওই সন্তানটাই তার বাবার জন্য নেককার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন যে না, মনে হয় পড়বে এক সময়, ওই সময় কিন্তু আল্লাহ নাও দিতে পারে, সন্তানের বয়স হয়ে গেছে, আপনি তাকে নামাজের জন্য আদেশ করলেন না, নামাজের জন্য বললেন না, নিজের নামাজও সুন্দর করলেন না। আজকাল তোমাদের নামাজের অবস্থা হলে এমন, কোন রকম ভাবে নামাজ কি কোন রকম ভাবে, মানে 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ আসলে না, এরকম। এই নামাজে কোনো কাজই হবে না, এই নামাজ আপনার মাথার উপরে উঠবে না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, অনেক ব্যক্তির নামাজ নামাজই না, ওই নামাজি ব্যক্তির নামাজটাকে তার মুখের মধ্যে নিক্ষেপ করা হয়, যা এটা নামাজই না। এই জন্য নামাজ যখন পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, তোমরাও ঠিক তেমনই ভাবে নামাজ আদায় করো। এবার আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো নবীজিকে দেখে নাই, কিন্তু নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস দুনিয়াতে আসেন নাই, ওলামায়ে কেরাম আসেন নাই। ওলামায়ে কেরাম যেইভাবে নামাজ আদায় করার জন্য আপনাকে ডিরেকশন দেয়, নির্দেশনা দেয়, ওইভাবে সুন্দর করে খুশু খুজুর সঙ্গে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যার যত সুন্দর হবে, আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব তত গভীর আর নিবিড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে 4 নম্বরে বলছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, এ প্রাণের সন্তান নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা, নিজেও নামাজ আদায় করবা, তোমার প্রতিবেশী, তোমার ভাই ব্রাদার, আপনজন যারা থাকবে তাদেরকেও নামাজের জন্য আহ্বান করার দরকার আছে নাই? কিন্তু আজকাল দেখবেন অনেক মুসল্লি এমন আছে, নিজে নামাজ পড়ে তার প্রতিবেশী নামাজ পড়ে না, কোশ্চিনকালে কোনো দিন তাকে দাওয়াত দেয় না, আছে না নাই? আপনি নামাজি, আপনার ভাই নামাজ পড়ে না, আপনার চাচা নামাজ পড়ে না, ভাতিজা নামাজ পড়ে না, প্রতিবেশী যারা আছে 40 ঘর, প্রতিবেশীর হক আছে 6টা। কয়টা? বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে 40 নম্বর হাদিস স্পষ্ট উল্লেখ যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের হক হলো 6টা। আর প্রতিবেশীর এরিয়া হচ্ছে আপনার ডানে বামে সামনে পিছনে 40 ঘর। কত ঘর? জোরে বলেন, কয় ঘর? 40 ঘর। এদের খোঁজ খবর আপনার নেওয়া লাগবে, নামাজের দাওয়াত দেওয়া লাগবে। এই জন্য প্রতিবেশীর 1 নম্বর হক হলো সদা সর্বদা তার মঙ্গল কামনা করা। কি কামনা করা? আর 6 নম্বর হলো প্রতিবেশী মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। এবার আসেন মঙ্গল কামনার ব্যাখ্যা। আপনি জানেন নামাজ পড়া ভালো না খারাপ? জোরে কোন। আপনি জানেন নামাজ পড়লে জান্নাতের চাবি অর্জন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তা আপনি নামাজ পড়ে জান্নাতের চাবি অর্জন করতেছেন, আপনার প্রতিবেশী তার ভালো আপনি চান না? এই জন্য তাকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে। দিব তো ইনশাল্লাহ? লুকমান হাকিম তার সন্তানকে নামাজ কায়েম করার জন্য খুব সুন্দরভাবে আদেশ করলেন, উপদেশ দিলেন। এরপরে লুকমান হাকিম বলতেছেন, ওয়া'মুর বিল মা'রুফ। আল্লাহু আকবার বলেন। এরপরে সন্তান 5 নম্বরে লুকমান হাকিম ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের সন্তান, নামাজ পড়লে শুধু হবে না, ওয়া'মুর বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবা, সৎ কাজের আদেশ করবা। কি করবা? সবাই বলতে হবে, কি করবা? তার সন্তানকে বললেন সৎ কাজের আদেশ করবা। কেন করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে মানুষের আহ্বানের জন্য, কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা 1 নম্বরে নেক কাজের আদেশ করবা, সৎ কাজের আদেশ করবা, আর অসৎ কাজের তোমরা নিষেধ করবা। লুকমান হাকিম এই কথাটাও 6 নম্বরে বলছেন, ওয়ানহা আনিল মুনকার। এই প্রাণের সন্তান, শুধু নেক কাজের আদেশ করলেই হবে না, অসৎ কাজ দেখলে তুমি, গর্হিত কাজ দেখলে তুমি নিষেধ করবা। এই নিষেধের বিষয়টা হাদিসের মধ্যে আসছে। প্রথমে আপনি কোনো গর্হিত কাজ দেখলেন,
প্রথমে আপনার যদি ক্ষমতা থাকে ওই কাজ আপনার ক্ষমতার মাধ্যমে প্রতিহত করবেন, দমায়া দিবেন, মিটিয়ে দিবেন। এটাও যদি না থাকে আপনি আপনার জবান দ্বারা প্রতিবাদ করবেন। যদি জবান দ্বারাও প্রতিবাদ করতে না পারেন ওই কাজ থেকে সরে আসবেন এবং মনে মনে ওই কাজকে অবশ্যই ঘৃণা করবেন, ঠিক কিনা? কিন্তু দেখবেন বড় আফসোসের বিষয়, বর্তমান পরিস্থিতি এমন, যদি কোনো গ্যাঞ্জাম হয় দেখবেন আমাদের দেশে এরকম অনেক পাতি নেতা আছে, মনে মনে দোয়া করে যে গ্যাঞ্জামটা আরো ভালো করে বাজুক। আছে না নাই? তার মানে ধান্দা হলো গ্যাঞ্জামটা ভালো করে বাজলে আমি তো এলাকার পাতি নেতা, আমার কাছে লাস্টে আসবো যেটা মিটিয়ে দেন। এই সুযোগে কিছু খাওয়াও যাবে, কিছু দেওয়াও যাবে, ঠিক কিনা? ইচ্ছা করলে ওই নেতার কিন্তু এক কথায় ওই অপরাধমূলক কাজ এক কথায় কিন্তু বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আছে, আপনাদের এলাকায় আছে এটা বলতেছি না, আমাদের ওইদিকে অনেক দেখছি নেতারা মনে দোয়া করে যে গ্যাঞ্জামটা ভালো করে বাজুক, এরপর আমার কাছে আসলে কিছু মোটা দাইনে কিছু খাওয়া যাবে আর কিছু মিট করা যাবে। এই কাজ করা যাবে না। আল্লাহর হুকুম, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উম্মতের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এক নাম্বার ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ দেখলে অবশ্যই তার বাধা দিবা। লুকমান হাকিম এই পর্যন্ত বলে শেষ করলেন না, তার সন্তানকে বললেন ওয়াসবির আলা মা আসাবাক। এই প্রাণের সন্তান, তুমি যখন সৎ কাজের আদেশ করতে যাইবা, অসৎ কাজের যখন নিষেধ করবা, দেখবা তোমার উপরে অনেক বিপদ বালা মুসিবত আসবে। ওই সময় তুমি কি করবা? এটাও বাবা এত চতুর, এত চালাক, এত বিচক্ষণ, এত জ্ঞানী বাবা তার সন্তানকে শিখাই দিতেছেন। প্রাণের সন্তান, যখন তুমি সৎ কাজের আদেশ করবা আর যখন অসৎ কাজের নিষেধ করবা, ওই মুহূর্তে দেখবা তোমার উপরে অনেক বালা মুসিবত, বিপদ আপদ চেপে আসবে। ওই সময় সন্তানকে শিক্ষা দিলেন, ও প্রাণের সন্তান, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ওই সময় সদা সর্বদা সর্বোচ্চ আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা, সবর করবা। আল্লাহ তাআলা বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিঃসন্দেহে সবর করা, ধৈর্য ধারণ করা এটা অত্যন্ত বড় দামি হিম্মতের কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য, সবর এটা কিন্তু অত্যন্ত দামি একটা নিয়ামত, ঠিক কিনা? দামি কিনা? কথা কয় না। ধৈর্য এটা কি দামি না? এটা কয়জনের মধ্যে পাওয়া যায়? দেখবেন এক জায়গায় রাগ উঠছে তো লাগাই দিচ্ছে, আছে না? এরকম। তার মানে কি ধৈর্য নাই? কি নাই? রাগ কন্ট্রোল করার সুযোগ নাই, রাগ উঠছে সঙ্গে সঙ্গে মারামারি শুরু করছে, কি নাই? ধৈর্য নাই। আবার বিপদ আপদ আসছে, রোগ বালাই আসছে, কি নাই? ধৈর্য নাই। লুকমান হাকিমের জীবন থেকে আরেকটা ঘটনা বলি ছোট্ট করে। লুকমান হাকিম তার আরেক সন্তানকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে বলতেছে, যা তোরে দিয়ে কাজ হবে না, তোর এক কাজ করি, তোকে অমুক জায়গায় পয়গাম্বর আছে, নবী আছে, তার কাছে নিয়ে যায়। খুব খেয়াল করে শোনেন, এই যে ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবরের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এক সন্তানকে উপদেশ দেওয়ার পরে মানতেছে না। এই সন্তান কিছু আছে না, দেখবেন একজনে 5 জন সন্তান, সবগুলো কি একরকম হয়? 5টা 5 রকম হয়। তো ওই সন্তানটা বাবার কথা উপদেশ মানতেছে না, তো বললেন চল তোকে আমার উপদেশে কাজ হবে না, অমুক জায়গায় নবী আছে, পয়গাম্বর আছে, ওই জায়গায় তোকে নিয়ে ওই নবীর মাধ্যমে তোকে উপদেশ দেওয়াবো, নসিহত করাবো, তাহলে কাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন বাবা তার সন্তানকে হাতে ধরে আদর করে মোহাব্বত করে কৌশলে ওয়াজ মাহফিলে নিয়ে যায়, যায় কি যায় না? এর হিকমত কি? আমি আমার এক মুসল্লিকে শুনছি যে হুজুর আমি তো পারি না, আমি মাঝে মাঝে সন্তানরে এমনি বুঝাইয়া ওয়াজ মাহফিলে নিয়ে যাই, কারণ আমার মনে একটা বিশ্বাস যে ওলামায়ে কেরাম যখন বয়ান করবে, হতে পারে কোনো একটা বয়ানের কারণে আমার ছেলের দিল পরিবর্তন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই নিয়ত করে তিনি বলেন আমার সন্তানকে ওয়াজ মাহফিলে নিয়ে যায়, যে আমার তো কাজ হইতেছে না, দেখতেছি, দেখি হুজুররা ওয়াজ করে, যদি একটা ওয়াজ যদি ভিতরে ঢুকে যায় তাহলে তো ওর জীবন পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত করে লুকমান হাকিম বলতে, চলো তোমাকে অমুক জায়গায় পয়গাম্বর আছে, নবী আছে, তার কাছে নিয়ে যায়, তিনি যদি তোমাকে সুন্দর করে উপদেশ দেয় তাহলে তোমার কাজ হবে। লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে রওনা হয়েছেন।
মরুভূমি পার হয়ে যাইতেছেন, এক মরুভূমি পার হয়ে আরেক মরুভূমি যায়, এইভাবে একের পর এক সফর করতেছেন দীর্ঘদিন যাবত। লোকমান হাকিম একটু বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। লোকমান হাকিমের এই সন্তানটা দেখবেন অনেক সময় আমাদের মাঝে এমনও হয়, যখন সন্তানকে যদি আপনি বলেন তোমাকে নিয়ে আমি কক্সবাজার যাব, ভ্রমণ করতে যাব, অমুক দেশ দেখাইতে নিয়ে যাব, দেখবেন সন্তান খুশির আনন্দের কারণে আগে আগে যাওয়া শুরু করে, ঠিক কি না? আগে আগে যাওয়া শুরু করে। তো লোকমান হাকিমের এই সন্তানটাও আগে আগে যাওয়া শুরু করছে। এইভাবে খুশির কারণে আগে আগে যাইতেছে, লোকমান হাকিম পিছনে পিছনে যাইতেছে। এমন সময় লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে ওই মরুভূমির মধ্যে একটা জীব মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। তার একটা হাড়, একটা চোখা হাড্ডি উপর দিকে বের হয়ে আসছে। সন্তান তো দেখে নাই, বালুর মধ্যে পাড়া দিছে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত জন্তুর হাড়টা পায়ের মধ্যে ঢুকে এপার থেকে ওপারে বের হয়ে গেছে। সাথে আর কেউ নাই, লোকমান হাকিম আর তার সন্তান, এই দুইজন ছাড়া আর কেউ নাই। লোকমান হাকিম টেনশনে পড়ে গেলেন, হারে আমি এই সন্তানকে কেমনে কাঁধে নিব, আমার তো সেই সম্বল নাই, সেই শক্তি নাই। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর ওই মরুভূমির মধ্যে তিনি তাবু গাড়লেন। তাবু গেড়ে তাবুর ভিতরে সন্তানকে নিয়ে আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ এই মরুভূমির মধ্যে আমরা যদি মারা যাই কেউ দেখার নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে। একদিন দুই দিন যায় আর অপেক্ষা করতেছে, দেখি এই রাস্তা দিয়ে কোনো কাফেলা আসে কিনা, কোনো ব্যবসায়ী কাফেলা আসে কিনা, যদি আসে তাদের সাহায্য নিব। কিন্তু একদিন পার হয়ে যায়, কোনো কাফেলা নাই। দ্বিতীয় দিন পার হয়ে যায়, কোনো কাফেলা নাই। তৃতীয় দিন পার হয়ে যায়, কোনো কাফেলা নাই। এদিকে লোকমান হাকিমের পায়ের সন্তানের মধ্যে যেই মৃত জন্তুর হাড্ডি ঢুকছে, এই 3 দিনের মধ্যে পচন শুরু হয়ে গেছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, পা পচতে শুরু করছে। লোকমান হাকিম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে, মাওলাই করিম তুমি ছাড়া এই মরুভূমির মধ্যে আমার আর কেউ নাই। একদিন লোকমান হাকিম নামাজের সেজদায় পড়ে কান্নাকারি করতেছে, সন্তান পাশেই বসে আছে। হঠাৎ করে লোকমান হাকিমের সন্তান বলে, সুন্দর পোশাক পরিহিত সুদর্শন একটা যুবক আমার সামনে চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে, তোমার কি হয়েছে, তুমি কেমন আছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এত কষ্টের মধ্যে থাকার পরেও লোকমান হাকিমের সন্তান বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম ভালো নাই। আছে না এরকম? লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে হাত বুলাই দিছে, মেসেজ করে দিছে। মেসেজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পা আগের চাইতে অধিক ভালো হয়ে গেছে। লোকমান হাকিম নামাজ শেষ করে সালাম ফিরাইছে। এর মাঝে সালাম ফিরানোর পরে দেখতেছি তার সন্তান আগের মতো সুস্থ। সন্তান চোখের পানি ফিরে বলতেছে, বাবা আমাকে আর পয়গম্বরের কাছে নেওয়া লাগবে না, আমি এই জায়গা থেকে আমার আল্লাহকে চিনে ফেলেছি। জোরেগণ সুবহানাল্লাহ। লোকমান হাকিম বাবা ডাক দিয়ে বললেন, সন্তান কেমনে চিল্লা? সন্তান ডাক দিয়ে বলতেছে, আপনি যখন নামাজের সাজদার মধ্যে কান্নাকাটি করতেছেন, আমি তো আপনার পাশেই বসে আছি। এমন সময় আমার সামনে সুন্দর সাদা পোশাক পরিহিত যুবক আমার সামনে এসে বলল, তুমি কেমন আছো, কি অবস্থা, তোমার কি হয়েছে? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে? বলছি আমার পায়ের মধ্যে সমস্যা। তিনি আমার পায়ের মধ্যে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমার পা আগের মতো ভালো হয়ে গেছে। আমি তার পরিচয় জানলাম, জিজ্ঞেস করলাম আপনি কে? এই মরুভূমির মধ্যে তো আমাদের আর কেউ নাই, এই মরুভূমির মধ্যে আপনি কোত্থেকে আসলেন, আপনার পরিচয় কি, আপনি বলে যান। ওই যুবক রূপী তিনি ডাক দিয়ে বলতেছে, ও লোকমান হাকিমের সন্তান,
আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে এসে আমার হাতের মধ্যে পায়ের মধ্যে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমার পা ভালো হয়ে গেছে, আর বলে গেছে আল্লাহ তাআলা খুব খেয়াল করে শুনেন, এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে। জিবরাইল আমিন বললেন, তোমার বাবা তোমাকে নিয়ে ওই যে পয়গাম্বরের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছিল, আল্লাহ তাআলা তোমার পায়ের মধ্যে এই কাটা বিদ্ধ করে দিয়ে মৃত জন্তুর হাড্ডি বিদায় দিয়ে তোমাকে অসুস্থ বানাইয়া তোমার বাবাকে এই মরুভূমির মধ্যে 3 দিন 3 রাত যাবৎ অবস্থান করাইতেছে। তার কারণ হলো তুমি আর তোমার বাবা যেই পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার জন্য বের হয়েছেন, ওই পয়গাম্বরের সঙ্গে ওই এলাকার মানুষ বেয়াদবি করেছে, যার কারণে আমার আল্লাহ তাআলা তাদের উপরে পাথরের বৃষ্টি দিয়া গজব দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে গজব দিয়েছে, আর তোমাদেরকে এই রাস্তার মধ্যে অসুস্থ বানাইয়া এই জায়গার মধ্যে রাখছে। এই জন্য 3 দিন আগে যদি এই অসুস্থ না হইতা তাহলে তোমরা তো ওই জায়গার মধ্যে পৌঁছাইতা। ওই জায়গার মধ্যে পৌঁছার কারণে তোমরাও ওই গজবের মধ্যে আওতাভুক্ত হয়ে যাইতা, গজবের মধ্যে পড়ে যাইতা। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে একটু অসুস্থ দিয়া মরুভূমির মধ্যে 3 দিন 3 রাত আটকে রাইখা তোমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলেন, ও প্রাণের বাবা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, ধৈর্য ধারণ করেছি, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল ফেরেশতার মাধ্যমে নসিহত আল্লাহ আমাকে শোনায় দিছে। ওই সন্তান ভালো হয়ে গেছে। লোকমান হাকিমের 5 নম্বর উপদেশ ছিল, আমি আমার আলোচনা মাত্র 5-7 মিনিটের ভিতরে শেষ করে দেব। আপনাদের আজকে দ্বিতীয় মেহমান আমার প্রিয় বন্ধু মুফতি সালিমুল ইসলাম সেলিম চলে আসবেন এই মুহূর্তে। লোকমান হাকিম 6 নম্বরে বলতেছেন, ও প্রাণের সন্তান, দুনিয়ার এই হায়াতি জিন্দেগির মধ্যে তুমি চলাফেরা করবা, তোমার জীবনে অনেক লেনদেন করবা, মানুষের সঙ্গে তোমার আচার আচরণ, কথাবার্তা, চালচলন কেমন হবে, এই বিষয়গুলো সম্পর্কে এই 18 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও প্রাণের সন্তান, যখন তুমি মানুষের সামনে কথা বলবা, যখন তুমি মানুষের সঙ্গে কথা বলবা, অহংকার করে কথা বলবা না, অহংকার করে কথা বলবা না, গর্ব নিয়ে কথা বলবা না। মানুষের সঙ্গে যখন কথা বলবা, তোমার অহংকার ভাব যেন তোমার মনের মধ্যে না থাকে, মানুষ যেন বুঝতে পারে তোমার মনের মধ্যে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। কেমন বাবা তার সন্তানকে নসিহত করতেছেন, ও বাবা, মানুষের সঙ্গে যখন কথা বলবা অহংকার করে কথা বলবা না, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? একমাত্র অহংকার করবে আমার আল্লাহ। আমরা দুনিয়ার মানুষ, আমরা কখনোই অহংকার করতে পারবো না। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যারা অহংকার করছে তারা প্রত্যেকটা যুগে যুগে প্রত্যংশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের ইতিহাস দিকে তাকান, স্বৈরাচার হাসিনা অহংকার করছিল কি করে নাই? জোরে বলতে হবে, করছিল কি করে নাই? আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আলেমদেরকে জেলে ভরেছে, সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, অহংকার করেছে, তার ক্ষমতার বড়াই দেখাইছে, ভাবছে যে আমি আর এই ক্ষমতার চেয়ার আর কেউ নিতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, ও মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই কৌশল করো, আমি আল্লাহর কৌশল সবচাইতে বড়। সুবহানাল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। দেখবেন কিছু মানুষ টাকা পয়সা হইলে যখন ঘর থেকে বের হয় এরকম কলার ঝাঁকিতে বের হয়, বুঝেন না একটু ভাব। আবার কিছু মানুষ যদি সুন্দর চেহারা হয়, বডি ফাংশন ভালো হয়, দেখবেন যখন গামছা একটা গলার মধ্যে বেজায় ঝুলাইয়া খুব ভাবমূর্তি নিয়ে বের হয়। আছে না এরকম? টাকা পয়সা একটু বেশি আছে, মোটর সাইকেলের টানের পিকআপের বাড়ি দেখবেন আলাদা, এরকম আছে না নাই? এটা অহংকার অন্তর্ভুক্ত। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষের সঙ্গে অহংকার করে কথা বলবা না, অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আরদি মানে জমিন। জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করবা, অহংকারী ভাব নিয়ে হাঁটবা না। কিছু মানুষ দেখবেন হাঁটা চলে এমন যে জমিনের মধ্যে হাঁটে মনে হয় জমিনকে কাঁপায় ফেলতেছে, এরকম আছে না নাই?
মনে রাখবেন, আপনি জমিনকে কাঁপাইতেছেন, মৃত্যুর পরে এই জমিন আপনাকে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনে যখন হাঁটবো অতি নম্র ভদ্রভাবে হাঁটবো। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে নসিহত করলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে যখন হাঁটবা অতি নম্র ভদ্রভাবে হাঁটবা, অহংকার ভাব নিয়ে হাঁটবা না। এরপরে 8 নম্বরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার আল্লাহ কোন অহংকারী গর্বিত ব্যক্তিকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ তাআলা বলেন তোমার নিজ পদচারণায়, এই যে চলাফেরা, খুব খেয়াল করেন, চলাফেরার মধ্যে আমরা কেমনে চলবো, এটাও লোকমান হাকিমের এই উপদেশটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। যখন তুমি চলাফেরা করবা, মধ্যম গতি নিয়েও হাঁটবা না, একবার স্পিড অধিক শক্তি নিয়ে গতি নিয়ে হাঁটবা না, আবার একবারে নর্মালও হাঁটবা না, মধ্যম পন্থা। সুবহানাল্লাহ বললেন না? মধ্যম পন্থা অবলম্বন করার জন্য শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কত সুন্দর নসিহত লোকমান হাকিমে তার সন্তানের জন্য, যে সন্তান যখন জমিনে হাঁটবা মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক ব্যক্তি এই আয়াতের ব্যাখ্যা নিজে নিজে করছে। তিনি এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করছে, তিনি যখন রাস্তা বের হয়েছে একবার কুচিমুচি হইয়া একদম মানে অসুস্থ রোগা ব্যক্তির মতো হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ মিয়া, তুমি তো সুস্থ মানুষ মনে হয়, তুমি এরকম হাঁটতেছো কেন? তিনি বললেন, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত জানো না, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, অহংকার করে হাঁটবা না, জোরে হাঁটবা না, এই জন্য আমি এরকম কুচিমুচি দিয়ে হাঁটতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ব্যাখ্যা ভুল, আমার কাছ থেকে শোনো। ওমর বললেন যে আল্লাহ তাআলা বলছেন তুমি অতি গর্বিত জোরেও হাঁটবা না, একবার আস্তেও হাঁটবা না, তুমি যে হাঁটতেছো এই হাঁটা চলবে না, মধ্যম পন্থা অবলম্বন করে মিডিয়াম গতি নিয়ে চলবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর উপরে বলেন যে ইন্না আনকারুল আসওয়াতি লা সাউতুল হামির। আরেকটা কথা 10 নম্বরে বলা আছে যে তোমার কণ্ঠস্বর। অনেক মানুষ দেখবেন কথা বলে, নরমালি কথা বলে, কিন্তু মনে হচ্ছে যে ওইখানে মনে হয় বিশাল একটা ঝগড়া হয়ে গেছে। কণ্ঠ এরকম আছে নাই? রাগ করতেছেন আমার উপরে? আমার কথা না, লোকমান হাকিমের উপদেশগুলো শুধু বলতেছি যে তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবা মাধুর্যতা মধ্যম পন্থায় কথা বলবা, যেন মানুষ তোমার কণ্ঠকে কর্কশ না মনে করে। আল্লাহ তাআলা বলে ইন্না আনকারুল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয়ই গাধার স্বর সবচাইতে নিকৃষ্ট। গাধার স্বর সবচাইতে নিকৃষ্ট, মানে গাধার স্বরটা দিয়ে উদাহরণ দিয়েছি যে গাধা যখন, আমরা তো আমাদের দেশে দেখি না, আরবে এগুলো অনেক আছে, যে গাধা যখন ডাক দেয় আওয়াজটা অনেক বিকট হয় এবং অন্যরকম মানে একটা শুনতে ভয়ঙ্কর লাগে। তো এইরকম মানে গর্বিত ভাব নিয়ে, অহংকারী ভাব নিয়ে কথা বলবা না, মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলবা। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লুকমান হাকিমের 10টি উপদেশ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তান সহ যারা বাবা যারা আছেন, সন্তানদেরকে যেন এরকম লুকমান হাকিমের মতো এই উপদেশগুলা দিতে পারি, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, ধৈর্য দান করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।